তো এই যে আমার হাতে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে 15 টাকার একটা টিকিট, ঠিক আছে। তো 42 রুটের বাসগুলো হচ্ছে চিতপুর ব্রিজ ভেঙে যাওয়ার জন্য চিড়িয়ামোড় হয়ে টালা ব্রিজ হয়ে আর কি এখন বর্তমানে যাওয়া আসা করছে। টালা ব্রিজ। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলে এসেছি আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের বাসের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি 242 রুটের বাস নিয়ে ব্লগ শুরু করব, যেটা কিনা কাশীপুরে 4B বাস স্ট্যান্ড এরিয়া থেকে ছেড়ে যায় হচ্ছে ধর্মতলা পর্যন্ত। তো কোথা থেকে আজকের বাসের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে কাশীপুরে জিএলটি রোড অর্থাৎ গোপাললাল ঠাকুর রোডের পাশে 4B বাস স্ট্যান্ড এরিয়াতে, মানে যেখানে থেকে আগে 4B রুটের একটা বাস ছাড়তো, ঠিক আছে। এখন সেই 4B রুটের বাস উঠে গেছে, তার পরিবর্তে 242 রুটের বাসগুলো ছাড়ে। সো এই যে 4B বাস স্ট্যান্ড এরিয়া কাশীপুরে, আর এখন এই যে 242 রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই যে পাশ দিয়ে এই যে রোডটা দেখছেন চলে যাচ্ছে, এটা হচ্ছে জিএলটি রোড অর্থাৎ গোপাললাল ঠাকুর রোড। তো এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব। তো বন্ধুরা, এবার আপনাদেরকে এই কাশীপুর 4B বাস স্ট্যান্ড এরিয়ায় যে 242 রুটের যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ঠিক আছে, ঠিক এই গোপাললাল ঠাকুর রোডের পাশে, ঠিক আছে। সো এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এই 242 রুটের বাসগুলো হচ্ছে চিতপুর ব্রিজ ভেঙে যাওয়ার জন্য চিড়িয়ামোড় হয়ে টালা ব্রিজ হয়ে আর কি এখন বর্তমানে যাওয়া আসা করছে। পরে কোনো সময় যদি চিতপুর ব্রিজ ঠিক হয়ে যায় তখন ওই চিতপুর ব্রিজ দিয়েই আর কি পার্মানেন্ট রুট হয়ে যাবে এই 242 রুটের বাসগুলো। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে থাকবে আপনাদের জন্য এই 242 রুটের বাসের ফুল ইনফরমেশান, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর সার্ভিস এই কাশীপুর 4B বাস স্ট্যান্ড এরিয়া থেকে আর ধর্মতলা থেকে, এই দুই জায়গা থেকে, আর কোন কোন বাস স্টপ হয়ে যাচ্ছে আসছে আর কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে। আর টোটাল ভাড়া কত নিচ্ছে এই কাশীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যেতে ও আসতে, আর ন্যূনতম ভাড়া কত নিচ্ছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো বন্ধুরা, এবার আমি এই কাশীপুরে 4B বাস স্ট্যান্ড এরিয়া থেকে এই 242 রুটের বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা এসপ্ল্যানেড পর্যন্ত। তো বন্ধুরা, এবার আমি 242 রুটের বাসের ভেতরে একটা এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে সিট নিয়ে বসে গেছি। এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে একদম এসপ্ল্যানেড মানে ধর্মতলা পর্যন্ত। আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে এই 242 রুটের বাসগুলো সেগুলো দেখাবো, আর তার সাথে নামও মেনশন করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি কোন কোন এলাকা হয়ে যাচ্ছে। আর তার সাথে এই 242 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এবার আমাদের বাসটা কাশীপুর 4B বাস স্ট্যান্ড এরিয়া থেকে ছেড়ে দিল, আর তারপর জিএলটি রোড অর্থাৎ গোপাললাল ঠাকুর রোড ধরে কাশীপুর উদ্যানবাটি, বিবি বাজার, চিড়িয়ামোড়, টালা ব্রিজ, গ্যালিফ স্ট্রিট, বাগবাজার মোড় এইসব এলাকা হয়ে যেতে লাগলো এসপ্ল্যানেডের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে এই 242 রুটের বাসগুলো যাচ্ছে সেই সব এলাকার নাম আমি উল্লেখ করে দিয়েছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে আপনারা এই 242 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে যাবেন। টালা ব্রিজ, গ্যালিফ স্ট্রিট, বাগবাজার মোড়। তো এবার আপনাদেরকে এই 242 রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 242 রুটের বাসগুলো সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনই পাবেন, কিন্তু রবিবারের দিনগুলোতে বাসগুলো নাও পেতে পারেন। তো আপনারা 10 থেকে 12 মিনিট পরপরই এই 242 রুটের বাসগুলো পাবেন কাশীপুর 4B বাস স্ট্যান্ড ও এসপ্ল্যানেড কেসি দাসের মোড় এই দুই জায়গা থেকে।
আর এই 242 রুটের বাসে করে কাশীপুর 4B বাস স্ট্যান্ড থেকে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় পর্যন্ত যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। আর একই রকমভাবে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় থেকে কাশীপুর 4B বাস স্ট্যান্ড পর্যন্ত আসতেও সেই 1 ঘন্টার মতনই সময় লাগছে। আর কাশীপুর 4B বাস স্ট্যান্ড থেকে এই 242 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 7:30 থেকে 8টার মধ্যে। ও এসপ্ল্যানেড কেসি দাসের মোড় থেকে এই 242 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 8:45 থেকে 9টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:30 থেকে 9টার মধ্যে, কিন্তু এই সময় ভবিষ্যতে বদলাতেও পারে। তো এই 242 রুটের বাসে করে কাশীপুর 4B বাস স্ট্যান্ড থেকে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় পর্যন্ত একদম টানা যেতে ও আসতে ভাড়া নিচ্ছে 15 টাকা করে মাথা পিছু ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 242 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে কাশীপুর 4B বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 242 রুটের বাসগুলো যখন কাশীপুর 4B বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এসপ্ল্যানেড কেসি দাসের মোড় পর্যন্ত যায় তখন কাশীপুর 4B বাস স্ট্যান্ড, মন্দিরবাড়ি, কাশীপুর উদ্যানবাটি, গানশেল ফ্যাক্টরি, বিবি বাজার, চিড়িয়ামোড়, চুনিবাবুর বাজার, পাইকপাড়া, টালা ব্রিজ, টালা পোস্ট অফিস, গ্যালিপ স্ট্রিট, বাগবাজার ওমেন্স কলেজ, বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ড, সঞ্জীবনী নার্সিংহোম, বাগবাজার মোড়, গিরিশ ভবন, শ্যামপুকুর, জগৎ মুখার্জি পার্ক, রাজবল্লভ পাড়া, গ্রে স্ট্রিট, লাল মন্দির, জয়পুরিয়া কলেজ, শোভাবাজার মেট্রো, বিদনী স্ট্রিট, গিরিশ পার্ক মেট্রো, গিরিশ পার্ক, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রাম মন্দির, মেচুয়া, এমজি রোড, মেট্রো স্টেশন, এমজি রোড, মোহাম্মদ আলী পার্ক, কলুতলা, মেডিকেল হসপিটাল, ট্রপিক্যাল হসপিটাল, সেন্ট্রাল অ্যাভিনিউ, সেন্ট্রাল মেট্রো স্টেশন, বউবাজার ক্রসিং, সিআর অ্যাভিনিউ, চাঁদনি চক মেট্রো স্টেশন, চাঁদনি চক, আয়কর ভবন, এইসব বাস স্টপ হয়ে যায় এসপ্ল্যানেড কেসি দাসের মোড় পর্যন্ত। আবার যখন এই 242 রুটের বাসগুলো এসপ্ল্যানেড কেসি দাসের মোড় থেকে ছেড়ে কাশীপুর 4B বাস স্ট্যান্ড যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ ধরে বাগবাজার পর্যন্ত আসে। তারপর সেখান থেকে কাশীপুরের ভিতর দিয়ে রাস্তা ধরে কাশীপুর 4B বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। তখন কিন্তু আর টালা ব্রিজ, চিড়িয়ামোড় হয়ে কিন্তু যায় না। তো এবার আমাদের বাসটা শোভাবাজার, গিরিশ পার্ক, এমজি রোড, সিআর অ্যাভিনিউ, এমজি রোডের ক্রসিং, চাঁদনি চক, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো এসপ্ল্যানেড কেসি দাস মোড়ের দিকে। এমজি রোড, এমজি রোড ক্রসিং, চাঁদনি চক, এসপ্ল্যানেড কেসি দাসের মোড়। তো বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি হচ্ছে কাশীপুর 4B বাস স্ট্যান্ড এরিয়া থেকে এই এসপ্ল্যানেডে। ঠিক আছে, তো দেখিয়ে দিই এই যে এই বাসটা করে আমি এসেছি। তো এই বাসটা পুরোপুরি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে না, এটা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের আগে এসপ্ল্যানেড কেসি দাস মোড় পর্যন্তই আসছে। ঠিক আছে, আবার এই এসপ্ল্যানেড কেসি দাস মোড় থেকেই প্যাসেঞ্জার নিয়ে আবার কাশীপুর 4B বাস স্ট্যান্ড পর্যন্তই আর কি যাচ্ছে। ঠিক আছে, তো আমার মোটামুটি এই 242 রুটের বাসে করে কাশীপুর থেকে এসপ্ল্যানেড কেসি দাস মোড় পর্যন্ত আসতে আমার সময় লাগলো হচ্ছে 1 ঘন্টার মতো, আর ভাড়া নিল হচ্ছে 15 টাকা। তো এই যে আমার হাতে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে 15 টাকার একটা টিকিট। ঠিক আছে, সো কাশীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হচ্ছে এই 242 রুটের ভাড়া 15 টাকা মাথা পিছু। তো বন্ধুরা, এই যে এরিয়াটা দেখছেন, এই যে এসপ্ল্যানেড, আর একটুখানি এগোলেই পড়বে হচ্ছে এসপ্ল্যানেড কেসি দাসের মোড়। ঠিক আছে, আর এই এসপ্ল্যানেড কেসি দাসের মোড়ের থেকে একটুখানি এগিয়ে এই যে 242 রুটের বাসগুলো দাঁড়াচ্ছে, আর এই বাসটা করে আমি মেনলি এলাম। ঠিক আছে, তো এই বাসগুলো এখন বর্তমানে এখানেই দাঁড়াচ্ছে, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড যাচ্ছে না, আর এখান থেকেই ছেড়ে আবার কাশীপুর পর্যন্তই আর কি যাওয়া আসা করছে প্রতিদিন। তো বন্ধুরা, এবার আমি এসপ্ল্যানেড কেসি দাসের মোড় থেকে ছেড়ে চলে যাবো হচ্ছে বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 242 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। এরকমই নতুন নতুন বাসের
ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখার বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।